আচ্ছা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের পার্ট 4টা পড়ব। এতগুলি পার্ট কেন বানাচ্ছি তার কারণ হচ্ছে মানে খুব তাড়াতাড়ি শিখে যাবো তা তো নয়, তোমাকে পার্ট পার্ট করে শিখতে হবে। তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের গত ভিডিওগুলোতে বাংলা লিখে দিয়েছিলাম যে এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। এই নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। আমরা অসংখ্য উদাহরণ আগের ভিডিওগুলিতে দিয়েছি। আমি আবার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরাজি বলো। আই স্পিক ইংলিশ, আমি ইংরাজি বলি। এখানে স্পিক মানে বলা। তাহলে আমরা সাবজেক্টের সাথে মিলে নিই। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, যে ইংরাজি বলার কাজটা করে। ভার্ব ওয়ান হচ্ছে স্পিক, স্পিক ভার্ব ওয়ান, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে ইংরাজি বাক্য গঠিত হয়। আচ্ছা, ইউ এর পরে স্পিক, ইউ স্পিক মানে তুমি বলো ইংলিশ। এবার এখানে যে কোনো ভাষা লিখলেই সেটা বলা হয়। ইউ স্পিক জার্মান, তুমি জার্মান বলো, এইভাবে। আই স্পিক জার্মান, আমি জার্মান বলি, এইভাবে। এরপরে এখানে দেখো কিন্তু বলে আমি লিখে দিয়েছি। কিন্তু বলে লিখে দিয়েছি এই কারণেই, দেখো লেখা আছে হি বা সি বা কোনো একটা নাম, এরপরে দেখো এস, যে স্পিক ভার্ব তার সাথে এস যোগ হয়েছে। এটা আমি কিন্তু আগের দিনকেই বলেছি। যদি হি বা সি বা রবি বা যে কোনো নাম থাকে তাহলে এই টেন্সে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তুমি কখনোই হি স্পিক লিখতে পারবা না, এটা লিখতে পারবা না, তোমাকে এটা লিখতে হবে। সি, এটা লিখতে পারবা না। সি স্পিক্স, সে কথা বলে। রবি স্পিক্স, রবি কথা বলে। ঠিক আছে, তাহলে মানেটা কি হবে? যে হি স্পিক্স ইংলিশ, সে ইংরাজি বলে। রবি স্পিক্স ইংলিশ, রবি ইংরাজি বলে। উই এর পরে কি বসে? উই এর পরে কি ভার্বের যে বসবে তারপরে কি এস যোগ হবে? না, শুধুমাত্র এই তিনটি মনে রাখতে হবে। কোনো একটি সিঙ্গেল নাম, হিসি। উই স্পিক ইংলিশ, আমরা ইংরাজি বলি। ঠিক আছে, এইবারটা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের পার্ট পার্ট করে শিখতে হবে। এবার আমরা কোশ্চেন করা শিখবো এই টেন্সে। দেখো, আয়ের পরে ডু বসে, এর মানে এটা কি হয়? আই ডু, আমি করি। ইউ ডু, তুমি করো। অর্থাৎ ইউ এর পরে ডু বসে, হি এর পরে কিন্তু ডাস বসে। এটা খেয়াল রাখতে হবে। আমি কেন বলছি, প্রশ্ন করার সময় মনে রাখতে পারে যার পরে যেটা বসে সেটাকেই আগে নিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ধরো ইউ এর পরে ডু বসেছে, এই ডুটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। হি এর পরে ডাস বসেছে, তাই ডাসটাকে হি এর আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। যেমন ধরো আমরা দেখে নিই, আয়ের পরে ডু বসেছে, তাহলে ডুটাকেই তোমাকে আগে নিয়ে আসতে হবে। মানে যার পরে যেটা বসবে তাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। আর এই সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে হয় ডু, ডাজ, ঠিক আছে, এসব দিয়ে। আরও ডিটেলসে পরবর্তীকালে করাবো। আমি যেটুকু করাচ্ছি আগে সেটুকু ধ্যান দিয়ে শেখো। যেমন আয়ের পরে ডু বসেছে, এই ডুটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। তাহলে ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংরাজি বলি, জিজ্ঞাসা চিহ্ন। এবার ইউ এর পরে ডু বসেছে, তাই ডুটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরাজি বলো। এবার আমরা দেখে নিই, হি এর পরে ডাস, আবার সি এর পরেও ডাস বসে, কোনো একটা নামের পরেও ডাস বসে। তাই তাদের আগে ডাস নিয়ে এসে প্রশ্ন করতে হবে। কোনো একটা নামের আগে ডাস নিয়ে এসে প্রশ্ন করতে হবে। ডাজ হি বা সি স্পিক ইংলিশ, মানে সে কি ইংরাজি বলে। দেখো এই যে হি বা সি এর পরে স্পিক্স এর সাথে এস যোগ হচ্ছিল, ডাস দিয়ে যখনই প্রশ্ন হবে এই এসটা থাকবে না কিন্তু এখানে, তাই এসটা নেই। ডাজ রবি স্পিক ইংলিশ, রবি কি ইংরাজি বলে। তার মানে কোনো একটা নামের আগে এই টেন্সে ডাস বসে প্রশ্ন হবে, কারণ রবির পরে ডাস বসে। রবি ডাস, রবি করে, তাই রবির আগে ডাস নিয়ে এসে প্রশ্ন করতে হবে। ডাজ রবি স্পিক ইংলিশ, রবি কি ইংরাজি বলে। উই এর পরে ডু বসে, তাই উই এর আগে ডু নিয়ে এসে প্রশ্ন করতে হবে। ডু উই স্পিক ইংলিশ, আমরা কি ইংরাজি বলি। তো এইভাবে এই প্রশ্নগুলি করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।